নমস্কার। আজকে রাজকুমার বুধের উদয় নিয়ে আলোচনা করব। রাজকুমার বুধ এই মুহূর্তে বসে রয়েছে আপনার কুম্ভ রাশিতে অস্ত অবস্থায়। আপনার কাছে এই অস্ত অবস্থায় রাজকুমার বুধের প্রোগ্রাম কিন্তু আপনার কাছে আমি প্রেজেন্ট করেছিলাম। এই রাজকুমার বুধ উদয় হবে কবে এবং কতদিনই বা উদয় অবস্থায় থাকবে, কেন বুধ হচ্ছে খুব শর্ট টাইমের ট্রানজিট করা গ্রহ। অস্ত উদয় আপনার বক্রি মার্গী বা রাশি পরিবর্তন খুব অল্প সময়ের জন্য বুধ করে। সুতরাং এই যে বুধের এই সিচুয়েশন, কেন এখন বিশ্ব সংসার বা বিশ্ব সিচুয়েশনে, কারণ মঙ্গল রাহু যে কম্বিনেশনে বসে আছে, মঙ্গল রাহু যে কম্বিনেশনে বসে আছে, এই যে একটা রাইট চলছে, মানে যুদ্ধ পরিস্থিতি। কারণ রবির বছর কার ঘরে বসে আছে? শনির ঘরে, কুম্ভ রাশিতে, এবং সেখানে সূর্যদেব বসে আছে। তার জন্য যে সারা বিশ্বে একটা কিন্তু কেন জানেন অস্থিরতা পরিবেশ চলছে, একটা রাইটস চলছে, যুদ্ধ চলছে, বা এই যে হাহাকার একটা টেন্ডেন্সি, বা দেখবেন আমাদের ফ্যামিলি বা আদার্স লোকেদের মধ্যে কথাবার্তার মধ্যে লোকের মধ্যে একটা হট টেম্পটেড সিচুয়েশন চলছে। সুতরাং ফ্যামিলি লাইফেও দেখবে এই জিনিসগুলো চলছে। কিসের জন্য চলছে? এটা মঙ্গল রাহুর কম্বিনেশনের জন্য চলছে। কারণ একে রবির বছর, মঙ্গল জুতি কোথায় তৈরি করেছে? শনির রাশিতে। সেটা নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করেছিলাম। সুতরাং এই যে সময়টা, এবং শনি অস্ত যাবে হচ্ছে আপনার 13 তারিখে, সেটা আপনাদের কাছে প্রোগ্রাম দিয়েছিলাম। এই ছোট ছোট প্রোগ্রামগুলো শুনলে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন যে বিশ্ব সংসারে এই সমাজ, এই সিচুয়েশন, আর্থিক পরিস্থিতি বলুন, এই যে আপনাদের আমাদের মানে কি বলবো, প্রাকৃতিক যে সম্পত্তি, প্রাকৃতিক সম্পত্তি বলতে প্রাকৃতিক কয়লাকে বোঝে, প্রাকৃতিক তেলকে বোঝায়, প্রাকৃতিক সঙ্গে গ্যাসকে বোঝায়, তার যে একটা হাহাকার টেন্ডেন্সি আছে, এটা মানে কৃত্রিম টেন্ডেন্সি। এটা কেন হচ্ছে? রাহুর জন্য সৃষ্টি হচ্ছে। সুতরাং মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, সৃষ্টি হচ্ছে কোথায়? শনির রাশিতে। রাহু কি করছে? ছলনা পরিস্থিতি তৈরি করছে। সুতরাং আপনি বলে এটা কি সারা বিশ্ব সংসারের এফেক্ট? অফকোর্স সারা বিশ্ব সংসারে পড়ছে। তাহলে আজকে এই যে বুধের অস্ত থেকে উদয় হচ্ছে, তারপর আস্তে আস্তে কিছুটা হলো জিনিসটা হালকা হবে, এবং আরো হালকা হবে যখন মঙ্গল চেঞ্জ করবে। কিন্তু তাহলে কি কতটা হালকা? সেখানে শনি বসে, যখন যায় শনি রাশি থেকে জুতি তৈরি করবে, তার আগে সূর্য জুতি তৈরি করবে শনি রাশি, তাহলে কি তখন কি খুব হালকা হবে? সেটা নিয়ে আলাদা আলোচনা আমি করবো, নিশ্চয়ই করবো। আজকে সেফ আলোচনা কেন, এই আলোচনাটা কেন করলাম, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে যে দাদা একটু আলোচনা করবে যে বিশ্ব সংসার এই সিচুয়েশনটা কেন চলছে, কেন আর্থিক বাজারে, কেন শেয়ার বাজারে ধস পড়ে, কেন অর্থের দাম পড়ে গেল, কেন অর্থের মূল্য পড়ে গেল, কেন ইকোনমিক সেক্টরটা এত টালমাটাল হচ্ছে। সারা বিশ্বে সেটা হচ্ছে, নট অনলি ভারতবর্ষ, অল ওভার ওয়ার্ল্ড। কারণ একটা যখন যুদ্ধ লাগে, বিশেষ করে যখন তেলের রাজ্যগুলোতে, কারণ তেল সারা বিশ্বকে কন্ট্রোল করে, তেলের যদি দাম বাড়ে, প্রাকৃতিক গ্যাসের যদি দাম বাড়ে, সারা বিশ্বের সব জিনিসের দাম বেড়ে যাবে, অর্থের মূল্য পড়ে যাবে। যারা অর্থনীতিবিদ তারা কিন্তু এটা পরিষ্কার জানেন বা বোঝেন। কিন্তু গৌর রাশির ব্যাপারটা এর সাথে এতটাই রিলেটেড। এই আলোচনা করেছিলাম, কিন্তু অনেকের রিকোয়েস্টে আলোচনা করেছিলাম কোন কোন রাশি, কোন কোন গ্রহের কম্বিনেশনে এটা হচ্ছে। চলুন তাহলে বুধের এই উদয়টা একটু আলোচনা করি। কবে বুধ উদয় হবে, কতদিন থাকবে? এই যে পশ্চিম এশিয়ায় বারুদের গন্ধ হু করে বাড়ছে, সকলের মধ্যে একটা আশঙ্কা বা শঙ্কা তৈরি হচ্ছে। 18ই মার্চ বুধের উদয় হচ্ছে। 18ই মার্চ বুধ, মানে রাজকুমার বুধ উদয় হচ্ছে অস্ত থেকে। কতদিন থাকবে? থাকবে আপনার 27 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ মোটামুটি 1 মাসের কাছাকাছি, বা 1 মাসের একটু বেশি। 27 এপ্রিল বুধ আবার অস্ত যাবে। 18ই মার্চ রাজকুমার বুধ অস্ত থেকে উদয় হবে, এবং সেই অবস্থায় আপনার স্থান হচ্ছে, অর্থাৎ কুম্ভ রাশিতে মীন রাশিতে প্রবেশ করবে। সেখানে আপনার মানে 27 এপ্রিল পর্যন্ত, এই সিজনে 27 এপ্রিল বুধ আবার অস্ত যাবে। এই যে 17 দিন, প্রায় 17 দিন সূর্যের সাথে কিন্তু বুধের জুতি তৈরি হবে। সুতরাং
এই সময় কিন্তু আপনাকে মানে কিছু রাশির জন্য 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে, অর্থাৎ কিছু রাশির জন্য কিন্তু এই উদয় হওয়া সিচুয়েশনটা যথেষ্ট মানে পজিটিভ সিচুয়েশন দেবে। বৃষ রাশির ক্ষেত্রেও আপনার কিন্তু আর্থিক দিক দিয়ে অনেকটাই ডেভেলপ করবেন, অর্থ লাভ হবে, কিন্তু অর্থের জায়গাটা কিন্তু অর্থ লাভ হলে রাতারাতি অর্থ, ধীরে ধীরে আপনার উন্নতি আসবে। ব্যবসা রিলেটেড মানে যে ধরনের ব্যবসা, মানে শেয়ার ট্রেডিং বা মানি মার্কেটিং বা এই ধরনের কোনো ব্যবসা যে জড়িত সেখানে লাভ হবে, বা আপনি আইনি কোনো সেক্টরের সাথে জড়িত আছে সেখানে লাভ হবে। পরিবারে কোনো বিশেষ ব্যক্তির অ্যাডভাইস নিয়ে যদি আপনি চলতে, বিশেষ করে বয়স্ক কোনো ব্যক্তির, যথেষ্ট লাভদায়ক হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা কোনো কাজ বা আইনি কোনো ঝামেলা আপনি ফেসেছিলেন সেখান থেকে লাভবান হবেন। আর্থিক আগের চেয়ে মজবুত হবে এবং যে স্টেপ আপনি ফেলবেন ধীরে সুস্থে ফেলবেন, সেখানে লাভবান হবেন। কোনো কাজ এই সময় কিন্তু শুরু আপনি করতেই পারেন, কিন্তু প্ল্যান করে এগোবেন, তাড়াহুড়া করবেন না, দুম করে কিছু শুরু করবেন না। প্ল্যান করে যদি এগোতে পারেন তাহলে সেখানে আপনার লাভবান হবেন। ওভারঅল একটা আলোচনা করলে অবশ্যই আপনার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে, অবশ্যই নিজের ব্যক্তিগত হরস্কোপটা কাউকে কনসাল্ট করে তারপরে কোনো বড় ডিসিশন নিতে যাবেন। নমস্কার, ভালো থাকবেন।